ঢাকাতেই প্রতি মাসে ব্যবহার হচ্ছে ৪১ কোটি পলিথিন ব্যাগ। পরিবেশ অধিদপ্তর বলছে একটি পরিবার প্রতিদিন গড়ে ৪টি করে ব্যাগ ব্যবহার করছে। আর এসব পলিথিনই এখন নগরীর পরিবেশ দূষণের অন্যতম কারণ। এই পরিস্থিতি থেকে বাঁচতে পাটের তৈরি ব্যাগ ব্যবহারের পরামর্শ দিয়েছেন পরিবেশবাদীরা। আরও জানাচ্ছেন অনুপ অধিকারী তরুণ। রাজধানীর হাটবাজার, রাস্তাঘাট, ঘরবাড়ি সহ সবখানে মানুষের হাতে হাতেই ঝুলছে পরিবেশের জন্য ক্ষতিকর এই নিষিদ্ধ পলিথিন। পরিবেশ অধিদপ্তর বলছে শুধু ঢাকাতেই প্রতি মাসে ব্যবহার হচ্ছে ৪১ কোটি ব্যাগ। আর একটি পরিবার প্রতিদিনে গড়ে ব্যবহার করছে ৪টি ব্যাগ। আর এসব পলিথিন ব্যবহার শেষে ছড়িয়ে পড়ছে সবখানে, দূষিত করছে পরিবেশ, যা হুমকি হয়ে দাঁড়াচ্ছে জনস্বাস্থ্যের জন্য। এটা পচে না, পড়ে না, বছরের পর বছর সেটা ওইভাবেই থাকে। পরিবেশের জন্য ক্ষতি করতে যেখানেই ফেলেন ওইভাবে থাকবে। পলিথিন শুধু পরিবেশ ধ্বংস না, পানিকুল ধ্বংসের জন্য একটা অন্যতম উপাদান হয়ে দাঁড়িয়েছে আগে। আর পরিবেশবিদরা বলছেন পাটের তৈরি ব্যাগই হতে পারে পলিথিনের বিকল্প। এজন্য সরকারি বেসরকারি উদ্যোগ নেয়ার তাগাদাও দেন তারা। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। ২ নম্বর হলো পলিথিনের বিকল্প যেগুলো আছে সেগুলাকে সহজলভ্য এবং যাতে করে বেশি ব্যবহার করতে পারে সেই জন্য এটা উৎসাহিত করতে হবে। যে সমস্ত আইনি কাঠামো আছে দরকার লাগলে আইনটা পরিবর্তন করে হলেও সেই জায়গাগুলো থেকে যদি করা হয় তাহলেই কিন্তু আমরা পলিথিন মুক্ত একটা বাংলাদেশ বা পলিথিন সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা যাবে সেই জায়গাটা। তারা বলছেন পলিথিন উৎপাদনের বিরুদ্ধে সরকার কঠোর হবার পাশাপাশি পাটজাত পণ্যের প্রতি জনসচেতনতা বাড়ালেই বাঁচবে পরিবেশ। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।